যশোরে আবারও উন্মোচিত হল সন্ত্রাসীদের অস্ত্র যোগানের চক্র। জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার ২৬শে আগস্ট ভোরে শহরতলির চাত্রা এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে আমেরিকান তৈরি একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ফরহাদ হোসেন ও সাকিব হোসেন নামে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হল শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন এবং একই গ্রামের আফজাল বিশ্বাসের ছেলে সাকিব হোসেন। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আবু হাসান ও এএসআই নাজমুল হোসেনের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল চাচরা বিএডিসি অফিসের সামনে চেকপোস্ট বসায়। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি থামানো হলে তল্লাশির এক পর্যায়ে চালক ফরহাদ ও তার সহযোগী সাকিবকে জিজ্ঞাসাবাদে পিস্তল ও গুলি উদ্ধারের তথ্য মেলে। সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলকে অস্ত্রের আখড়া বানাতে দেওয়া হবে না। এই অভিযান গোয়েন্দা পুলিশের দৃঢ় অবস্থানের প্রমাণ দিলেও প্রশ্ন রয়ে যাচ্ছে, এমন অস্ত্রচক্রের পেছনে কারা আর কতদিন ধরে চলছে এই সরবরাহ চেইন।